ফাইনালি বন্ধুরা নেটওয়েভ টেকনোলজি এই শেয়ারের Q2 রেজাল্ট চলে এসেছে। আমরা দেখব যে রেজাল্ট ভালো না খারাপ, কারণ কয়েক মাসের মধ্যে এই শেয়ারটি কন্টিনিউ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। যাদের কাছে আছে তারাই ঠিক জানে যে কত সুন্দর রিটার্ন দিয়েছে। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা করেছিলাম। দেখুন এখানে রেভিনিউ আপনারা হয়তো সবাই জানেন যে এই যে সেগমেন্টটা এটা হচ্ছে আগের বছর সেম কোয়ার্টার রেজাল্ট, সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্ট, আর এটা হচ্ছে আগের কোয়ার্টার রেজাল্ট, এটা হচ্ছে রিসেন্ট Q2 রেজাল্ট। এরপরে দেখা যাক যে কোম্পানির রেভিনিউ অপারেশনের থ্রুতে কতটা হয়েছে। আগের বছর সেম কোয়ার্টারে ছিল 253 কোটি, 253 কোটি। আগের কোয়ার্টারে ছিল 300 কোটি। এবছর কত হয়েছে, মানে এই কোয়ার্টারে কত হয়েছে, 300, সেমই আছে। অতএব কোয়ার্টার অন কোয়ার্টার তেমন কোনো কিছু জাম্প নেই, একদম ফ্ল্যাট। কিন্তু যদি আমরা ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারের সঙ্গে এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে, তাহলে প্রায় 20% মতো জাম্প আছে ইয়ার অন ইয়ার। কোয়ার্টার অন কোয়ার্টার কোনো জাম্প নেই সেলসে, অপারেশন থ্রুতে, রেভিনিউতে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি এক্সপেন্স, অর্থাৎ কোম্পানি খরচ কেমন কি হচ্ছে। দেখুন এখানে টোটাল এক্সপেন্স, ওকে, এক্সপেন্স আগের বছর সেম কোয়ার্টারে ছিল 218 কোটি, 218 কোটি ছিল। আগের কোয়ার্টারে ছিল 260 কোটি, এই কোয়ার্টারে এসেছে 262 কোটি। তাহলে খরচও সেমই আছে, মানে কোনো কিছু পরিবর্তন নেই। কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টারের দিক দিয়ে কোনো কিছু গ্রোথ নেই। আগের কোয়ার্টারে যে রেজাল্ট ছিল এই কোয়ার্টারেও সেম রেজাল্ট এসেছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি প্রফিট দ্য পিরিয়ড যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আগের বছর সেম কোয়ার্টারে, আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টার ছিল 261 কোটি, এই বছর কত এসেছে 300 আগের কোয়ার্টারে ছিল 304, এই কোয়ার্টারে এসেছে 314। তাহলে এয়ার অন এয়ার ওই বলা যেতে পারে যে 20-22% মতো, 20-22% মতো জাম্প এসেছে। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার 304 থেকে 314, তেমন কোনো গ্রোথ নেই। ওকে, শুধুমাত্র ডাটা সেন্টারের মধ্যে কাজ করে খুবই ভালো, কিন্তু এই শেয়ারগুলোর মধ্যে খুব বেশি গ্রোথ নেই। মানে জিনিসটা হচ্ছে আপনি যদি Q1 বা Q4 রেজাল্ট দেখেন, সেখানে দেখতে পাবেন যে তাদের সেলস ছিল 400 কোটির উপরে, আর Q1 এসেছে কত, 304 কোটি। Q2 কত এসেছে, 314 কোটি। তাহলে গ্রোথ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে, বাট বর্তমান হিসাবে গ্রোথ তেমন কিছু দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব যে ইপিএস, আর্নিং পার শেয়ার আগের বছর সেম কোয়ার্টার ছিল 4 টাকা 46 পয়সা, আগের কোয়ার্টার ছিল 5 টাকা 38 পয়সা, আর এই কোয়ার্টারে এসেছে 5 টাকা 55 পয়সা। সো আর্নিং পার শেয়ার, এটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজির Q2 রেজাল্ট। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে খুব ভালো নয়। এয়ার অন এয়ার হালকা ফুলকা গ্রোথ থাকলেও 20% গ্রোথ। এই সমস্ত যে কোম্পানি, এই কোম্পানিগুলো ব্রাইট একটা সেক্টরের মধ্যে পড়ে। ব্রাইট সেক্টর বলতে কি, ডাটা সেন্টার, এআই, এই সমস্ত সেক্টরে এই সমস্ত কোম্পানিগুলো কাজ করে নেটওয়েভ টেকনোলজি। সো এই সেক্টরে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ দরকার, তবেই আমরা এইসব কোম্পানিতে ইনভেস্ট করে থাকতে পারবো, যেটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই সমস্ত কোম্পানি কেমন রেজাল্ট পেশ করছে, এয়ার অন এয়ার 20% জাম্প, কোয়ার্টার অন কোয়ার্টার ফ্ল্যাট রেজাল্ট। তো রেজাল্ট আমার ব্যক্তিগত মতামত খুব ভালো নয়। সোমবার দিন হয়তো নেগেটিভ হালকা কিছু হতে পারে। ওকে, এছাড়া যদি আপনারা অন্য কোনো শেয়ারে সুইং ট্রেডিং করতে চান বা সুইং ট্রেডিং শিখতে চান, ইউটিউবে পাবেন না এমন 100টিরও বেশি পদ্ধতি বা 100টিরও বেশি স্ট্র্যাটেজি। যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সময়ে আমি জানিয়ে থাকি কোন শেয়ার কখন ভালো হতে পারে, কোন শেয়ার কখন খারাপ, বা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমি পোস্ট করে থাকি। তো ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।